একই মেজেছিস নে অতি শিগগির করতে চান করে নে তো চলো। বেশ হ্যালো, এসো বন্ধু। মা তুমি স্নান করো, আমি ওপর থেকে দেখছি কিনা। যে স্বপ্ন শুনেছিলাম সেই স্বপ্ন সত্য হয় কিনা দেখি একটু। বন্ধু, আহা, আমি বলেছিলাম না আমার স্বপ্ন সত্য হবে। তবে দেখো তারা কি সুন্দর জল ভরছে, এমন চান করছে। নে আমার তো চান করে শেষ হয়ে গেছি, এবারে সুন্দর করে এই কলসের মধ্যে জল ভরে নে কেমন। হ্যালো, ও মা, রানীমা আমি এক বালতি না বেশি পারছি না, অনেক ঠান্ডা, বাপরে বাপ হয়ে গেছে। আরে জল ভরা সুন্দরী হকন চলে না দোঠে, হাসি মুখে করি কথা সঙ্গে নাই মোরকে, হাসি মুখে করি কথা সঙ্গে নাই মোরকে। জল ভর সুন্দরী কোন জলে না দোঠে, হাসি মুখে করে কথা সঙ্গে নাই মোরকে, হাসি মুখে করে কথা সঙ্গে না। তাই বলি জগরীতি কুমার এই না সরো পরে তোমার সঙ্গে কথা বলিতে হৃদয় কাঁপিছে, তোমার সঙ্গে কথা বলতে অন্তর কাঁপিছে। আচ্ছা, হ্যাঁ সত্যি তোমার সঙ্গে বাক্য বলতে হৃদয় কাঁপিছে। আর রূপের ঝলকে কন্যা করে ছাপা গহলো, দেহ দেহ হে গহনা প্রেম আলিঙ্গন, দেহ দেহ হে গহনা প্রেম আলিঙ্গন। তুমি রূপ দেখে পাগল করেছ, এসো এমনও হেন মানে না বলিও মোরে, দোহায় কুমার তোমার ছেড়ে দাও পটনি, দোহায় তোমারে কুমার ছাড়ো পথ আর নিশিরাতে স্বপ্ন দিলে সহয়াম মন্দিরে, প্রবাদ হইতে এলাম গহনা তোমারও লাগিয়ে, প্রবাদ হইতে এলাম গহনা তোমারও লাগিয়ে। হ্যাঁ, তোমার কারণে এসেছি আমি। এই যে বলছি সত্য। আর কোথায় তোমার বাড়ি কুমার, কোথায় তোমার ঘর, কে বা তোমার মাতা পিতা, কি নাম তোমার, অবশ্যই যাবো তোমায়। কে বা তোমার মাতা গো পিতা, কি নাম তোমার। আমি অবশ্যই যাবো সুন্দরী। একই কি বললে তুমি? কোথায় তোমার বাড়ি কুমার, কোথায় তোমার ঘর, আচ্ছা, কেবল তোমার
মাতা পিতা কি নাম তোমারও? তবে আমার আত্মপরিচয় জানতে চাই। হ্যাঁ। অবশ্যই তোমায় বলবো। বলো। আরে চম্পলাতে থাকি আমি, চম্পলাতে ঘর, পিতা চাঁদ সদাগর, লোকাই নাম আচ্ছা। পিতা চাঁদ সদাগর, লোকাই নাম আত্মপরিচয় তোমায় দিয়েছি আমি। কি? চম্পলাতে থাকি কন্যা, চম্পলাতে ঘর। হ্যাঁ। পিতার নাম হচ্ছে চন্দ্রপতি সদাগর, নাম হয় মোর দুর্লভ লক্ষিন্দর। লখাই সত্য পরিচয় দিয়েছি। তুমি? হ্যাঁ। তুমি সেই লখাই? বাবা বাবা বাবা, তুমি কি আমায় চিনো? আচ্ছা সেই সত্য লখাই কত বড় হয়েছি। বড় হয়েছি বাবা, তুই আমায় চিনতে পারছিস না রে? না। ওরে লখাই, বলো। আমি তোর মামিমা। অসম্ভব, তুমি আমার মামিমা হতে পারো না। জানো, তোমাকে কোনোদিন আমাদের চম্পলা নগরী কোনোদিনই দর্শনে করিনি। এই তো তুই তো আমার ছোট ছিলিস। আচ্ছা, কি করে বুঝতে পারবি আমি তোর মামি বলতো? স্তব্ধ হও। তোমার মুখের বাণী শুনতে এসেছি আমি, একমাত্র চাই তোমার কাছ থেকে আমি প্রেম আলিঙ্গন। এসো, মনের বাসনাকে তুমি আমার পূর্ণ করো। চুপ করো লখাই। তুমি আমার মামিমা হতে পারে না। আমাকে স্বপ্ন দিয়েছে একমাত্র সুন্দরী, সুন্দরী লেগে এসেছি এই মানুষ বলে। আরে না না না, আচ্ছা, তোর কথা হয়তো বুঝতে ভুল হচ্ছে। মানব কখনো মানবকে স্বপ্ন দিতে পারে না রে। না। আর শোন, বলো না। আমি জানি তুই আজকের দিন আমার সঙ্গে মস্করা করছিস, তাই না? আচ্ছা। হাসিটা করছিস। না। আমি তোর থেকে বড়, হাসিটা করতে নেই রে বাবা। না, তোমার সঙ্গে কোনো আমি হাসি মজা করছি না। তোমার কাছ থেকে চাই একমাত্র আমি প্রেম আলিঙ্গন। লখাই। এসো, মনের বাসনাকে তুমি আমার পূর্ণ করে তবে তুমি নিচে দিকে রেখেছো। একে বলছো লখাই? হ্যাঁ, আমি তোমার মায়ের মতো। মায়ের মতো। মায়ের কাছ থেকে প্রেমালিঙ্গন চাইতে তোমার লজ্জা করে ঘৃণা হয় না? অসম্ভব, আমার মামিমা কোনো স্বপ্ন দিয়েনি, একমাত্র দিয়েছে সুন্দরী। সেই সুন্দরী অন্য কেউ নয়, একমাত্র হচ্ছে তুমি। কখনো নয়। একে বলছো তুমি? হ্যাঁ। আমি তোমাকে নিশিরাতে স্বপ্ন দিয়েছি, এই কখনো হতে পারে না। হ্যাঁ হ্যাঁ, এসো, যদি বা না আসো তাহলে কি বলবে? কি করবে তুমি? তুমি হেসে হেসে পাশে বসে পুরা বাসনা তুমি হেসে হেসে পাশে বসে পুরা বাসনা। আর পুরা বাসনা গো কন্যা, পুরা বাসনা। এসো, আর পুরা বাসনা কন্যা, পুরা বাসনা। তুমি হেসে হেসে পাশে বসে পুরা বাসনা। এসো, তুমি দূরে সরো, দূরে সরো, ননদীর পালা। না, এসো। আরে ননদীর পালা লয়ে ননদীর পালা, ননদীর পালা। দূরে সরো, আচ্ছা। দূরে সরো, সুন্দর মালা। অসম্ভব, এসো। আরে আমি তোর মামিমা, তোর বাবা দানি। আরে আমি তোর মামিমা,
লখাই হ্যাঁ 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 আমি তোর মামি মামি মামিমা মামিমাকে ঘটনা করতে নেই। অসম্ভব, তোমার রূপের দেখে আমি পাগল হয়ে গেছি। যতক্ষণ না পাবো তোমার কাছ থেকে বিমানিগণ, ততক্ষণ তোমার পথ ছেড়ে দেব না। তুমি আমার মামিমা হতে পারো না। এই কে হ্যাঁ 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 হ্যাঁ, কি বলছিস লখাই? তুমি যদি মামিমা হও, মনে পড়ে সেই দিনের কথা। গেছিলাম অষ্টশখা কোনো ওই ফুলের বাগানে একমাত্র খেলা খেলার জন্য। তোমার উপরে বলে গিয়েছিল বলে সামান্য করেছিল আমার চরম অপমান। সেই অপমানের প্রতিশোধ দেব এই নদী সরোবরে। না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কখনো নয়। যদি বা না দাও বেমানিঙ্গ, তাহলে কি করতে পারি জানো? কি করবে তুমি? তবে শোনো, বলো। ভগনি শীতে পদ দিলে প্রভাতে যে এলাম ছুটে প্রেম দেহ না সর হরে। তুমি আমার মামিমা জানো, একটি কথা বলবো তোমায়। কি? ও বৃন্দাবনে কৃষ্ণ ছিল রাধার সঙ্গে প্রেম করিল, সম্পর্কে হই মামি ভাগ্নে ঠাকুর। বৃন্দাবনের কৃষ্ণ ছিল রাধার সঙ্গে প্রেম করেছিল, সম্পর্ক হয় জানো মামি ভাগ্নে। এই কি বলছো? তারা যদি দেবতা হয়ে কেন প্রেমালিঙ্গন এমনকি প্রেম লীলা করতে পারে, তাহলে আমরা তো হচ্ছে মানব। মানব হয়ে কেন পারবো না? এসো, তুমি আমার মনে মাথাকে তুমি পূর্ণ করো। কখনো নয়। দেবে না, কখনো নয়। দেবে না, না। দেবে না। না। আরে লাইব মাথার কেশো, ছিড়ব তোমার কথাগো, চরু তোহরে নিব লালি। তোহরে আর বদলের ধরি অঞ্চল। ছেড়ে দাও। হ্যাঁ, এই লখাই, না। আসো, আমার মাথাটা পছন্দ করো। এই, 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 থাম, থাম। বাঁচাও! বাঁচাও! না! ছেড়ে দাও! ছেড়ে দাও আমায়! কোথায় যাবে? তোমায় ছেড়ে যেতে দেব না, যতক্ষণ না পাবো বিমালিঙ্গন, ততক্ষণ। দেবে, যদি বা না দাও, তাহলে আরো কি করতে পারি জানো? কি করবো? কি করবে করবো? কি করবে কি? ভাঙিব যে হাতের চুড়ি, ভাঙব তোমার বংশীর হাড়ি, জোর করে নিব আলিঙ্গন। এই এত বড় নষ্ট করিস নে, করিস নে। এই এত বড় নষ্ট করিস নে লখাই। দে, দে ওই কাকে তো সবাইকে মেরে দে। দে। সত্যি তুমি আমার মামিমা? তুমি আমার মামিমা, আমি তোমার ভাগ্নে। তবে কি আমি কি অন্যায় করেছি? না, আমি অন্যায় করতে পারি না। তবে তবে যতই হোক আমার মামিমা, আমি যে অন্যায় কাজ করেছি গো মামিমা, আমায় তুমি ক্ষমা করে দাও। আমি যে অন্যায় কাজ করেছি, তবে হস্তে কলেজ নিবি মামা? অবশ্যই যাবো। দে। এসো মামা। দে। ইয়া! দেব না! দেব না, তোমার পথ ছেড়ে দেব না, ততক্ষণ না পাবো
তোমার কাছ থেকে আর তো তখন ছেড়ে দেব। চাই নিজের গৃহে আমি অতি শীঘ্রই ফিরে যাই। কোথায় বন্ধু চলো। না এ হতে পারে না, এ হতে পারে না। এ কি হলো আমার সঙ্গে? এই মানুষের আমি এসে বসে তুমি ভাগ্নে কলঙ্কিনী হলাম। কখনো নয় আমি ওই দুরাচারের লক্ষ্মী থেকে ছেড়ে কথা বলবো না। এ মুহূর্তে ছুটে যাবো আমি চম্পকনগর রাজপ্রাসাদে। হ্যালো হ্যালো জি, এখনো গান সমাপ্ত হয়নি। ও মায়েরা, গান শেষ হয়নি আমাদের। আমাদের কন্যা খোঁজাখুঁজি হবে, পাত্রী অন্বেষণ হবে। বসেন না, এইভাবে আপনারা আসল মঞ্চে ছেড়ে চলে যাবেন, তো আমরা গান কাকে দেখাবো? গান সমাপ্ত হয়নি। ও দিদি বসেন বসেন, মায়ের ভক্ত একটু বসেন, বসে যান বসে যান। অনেকক্ষণ হয়ে গেল আমার খোকা ঘরে আসে না। কোথায় রইল দাস দাসী সেপাই? বসো বসো। আমি সেপাই, আরে ও সেপাই, দাসী ও দাসী। রানীমা, বলি তোমরা কোথায় থাকো বলে তো? তবু তো প্রণাম হয় রানীমা। সুখে থেকো। তোমরা তোমার প্রাঙ্গণে থাকো, কেউ এলে আমাকে ডেকে পাঠাবে। তাই হবে মা। আপনাদেরকে বলা হচ্ছে চলো মা, চলো তাড়াতাড়ি চলো। সেই চম্পকনগরে গিয়ে আমরা উচিত বিচার চেয়ে নেবো। এসো মা এসো। চল মা চল, ওদের সঙ্গে। এসো মা এসো, তাড়াতাড়ি এসো। বলছি বাড়িতে কেউ আছো? দাসী বাইরে দেখো কি জিনিস। দেখছি মা। শোন, তোরা এই বাড়ির কে? আমরা হ্যাঁ, আমরা এই বাড়িতে আসি। এই বাড়িতে আসি। হ্যাঁ। তো রানী মাকে গিয়ে বল তার নতুন বৌমা এসছে, ভালোভাবে বরণডালা সাজিয়ে নিয়ে আসবে। তাড়াতাড়ি যাও। রানীমা, হ্যাঁ, বাইরে বোম এসছে, আমাদের বাড়ি ছেড়ে যেতে হবে। দাঁড়াও, মুখে তো ভালো করে কথা হয় না। গ্রামে গ্রামে বৌম আসতে পারে না, আর বৌম আসলে কথা বলে না। কেমন দাসী, তুমি দেখে এসো, বৌম মুখে কথা বলে নাকি? কে? শুনো, বলো। তুমি কি আবার? আমিও দাসী। দাসী? হ্যাঁ। কি বললাম একটু আগে জানিস না? কি বললাম? এই যে দেখো বৌমা, নতুন বৌমা। নতুন বৌমা মানে তোমাদের ভাই লখাই আছে না, হ্যাঁ, তার বিয়ে হয়ে গেছে। আজকে সেই রাত্রে দিঘিব সরবরে। তাড়াতাড়ি যা রানীমাকে যা। রানীমা, দাসী, একটা দাসী এসেছে, বলছে আপনার বৌমা এসেছে। শোনো, আমার ঘরে এক এক করে 6 বধূমা বিধবা। গ্রামের কোনো বধূমা বিবাহ সম্পন্ন করে হ্যাঁ, বলো। আমাদের ঘরে এসেছে। হ্যাঁ। শোনো, তাকে দুয়ারে ঢুকতে দেবে না, আগে ভালো করে জেনে তারপর প্রবেশ করো। ঢুকতে দেবো না? হ্যাঁ, হাসতে হয় না মা। ও রানীমা, এই মতন হবে না, মনে হয় আমাদের গেট ভেঙে ঢুকতে হবে ভিতরে। এসো আয় দাঁড়া। এসো মা এসো, প্রণাম করো। শাশুড়ি মা, তব জন্য আমার শত করে প্রণাম। সুখে থেকো মা, আপনার তোমার বৌমাকে দাম্পত্য জীবনে দেখো, সুখই হয়ে থাকে। আচ্ছা বলে তো,
চম্পকনগরে বিবাহ করলো আমি জানলাম না। আসতে তাহলে কার ঘরের বধূ তুমি? আমি চম্পকনগর রাজপ্রাসাদের বধূ। রাজপ্রাসাদে? হ্যাঁ। ওরানি মা মানে এই ঘরের বৌমা, ছোট বৌমা। আচ্ছা, ও কি কথা বলতে জানে না? শুনো, নতুন বউ। বড়রা যখন কথা বলে ছোটরা কথা বলতে নেই। শুনো মা। ওই দাসি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আচ্ছা বলো তো, বলো। কোন ছেলের বধূ মা তুমি? ও, এই রাজবাড়ির কোন ছেলের বধূমা আমি, তাই তো? হ্যাঁ। শোনো, আমি এই রাজবাড়িতে কনিষ্ঠ পুত্রবধূ। ও মা, দেখি তোমার মুখমণ্ডলটা খুলে দেখি। ও মা, আমি তো লজ্জা করি। আচ্ছা বলো তো, নতুন বউ কি করে ঘুমটাই তুলবে? তোমার দাস দাসেরা কি করতে এসছে দেখো তো। শাশুড়ি মা। দাঁড়ো দাঁড়ো। ও, ভালোই রহস্য করতে জানো। থাক থাক, এসো বসো তো দেখি। কোথায়? কেন, রাজপ্রাসাদে যখন এসেছো, হ্যাঁ। বিশ্রাম করো। সত্যি? তুমি সত্যি কথা বলেছো শাশুড়ি মা। শুধুমাত্র আজকের দিনে বিশ্রাম করতে নেই, সারা জীবনের জন্য এসেছি। অর্থাৎ তোমার মুখে এগুলো ভাষা মানাই না বৌদি। কেন? কেন এই মতো ভাষা কোনোদিন তো বলতে না তুমি? সত্যি? হ্যাঁ। আমি কখনো বলতাম না, কিন্তু কি করব, ভাগ্যের পরিস্থিতি আমাকে এই জায়গায় এনে দাঁড়িয়েছেন। অর্থাৎ? অর্থাৎ তোমার সন্তান আমাকে বিয়ে করেছেন। স্তব্ধ হও! ধৈর্যের বাঁধ ভেঙে ফেলেছে না। শুনেছি নাকি নারী জাতির লজ্জা হয়, আজ থেকে বুঝি লজ্জার নালীটা কেটে ফেলেছে বুঝি। সত্যি? বুঝেছি তোমার মাথা ভ্রষ্ট হয়েছে। স্বামী বাড়িতে নেই তো, স্বামীর জন্য কত না মনে আশা পূর্ণ হয়, এই কথা বলতে নেই। শেষ পর্যন্ত তুমি ভাবছি বলতে লজ্জা করি আমার। কি লজ্জার বিষয়, তাই না? হ্যাঁ সত্যি এই লজ্জার বিষয় হবে না কেন? তবে শোনো, যদি লজ্জা থাকতো, কথাই বলে লজ্জানন ভূষণ। নারীর লজ্জা হচ্ছে নারী জীবনে রত্ন অমুকি ভূষণ। আমি সেই ভূষণ হারিয়ে ফেলেছি, লজ্জা হারিয়ে ফেলেছি। তাহলে কেন আজ আজ শুধু একমাত্র এই চম্পকনগর রাজপ্রাসাদে আমি কুলবধূ হিসেবে এসেছি। স্তব্ধ হও! ধৈর্যের বাঁধ ভেঙে ফেলে না, এমন কোনো কর্ম করো না যাতে আমি ধৈর্য হারিয়ে দিয়ে তোমায় এই ঘর থেকে তাড়িয়ে দিতে বাধ্য হয়। তা কখনো প্রয়োজন হবে না। কি করেছে আমার ছেলে? কি করেছে জানো? যে ছেলে মুখ থেকে দুধের গন্ধ যায়নি, যে ছেলে মাছ নিয়ে খেতে জানে না, সেই ছেলের আমায় কলঙ্ক। বুঝেছি, পরের ছেলে দেখে হিংসাই বুঝি। আহা, কি সুন্দর কথা বলেছো। হ্যাঁ। তবে শোনো, কি হয়নি এটা জিজ্ঞাসা করো, কি হয়েছে তা নয়। কি কি করেছো তোমার সন্তানে জানো? কি করেছে? তবে সুমন করো। ও কি নদী এ কি তোমার পুত্রের ব্যবহার? শুনেছো? আমি ঘরে রাজমাতা, বুঝতে পারলি? আরে গিয়েছিলাম সরোবরে, তুমি জাতি কুলো নিল কেড়ে, আউ আইলো মাথার ওনে। গিয়েছে আমার সরোবরে, জাতিগুলো নিল কেড়ে, আউলাইছে আমার মাথার ব্যাগ। ও বুঝেছি, সন্তানের মায়া মমতা কি বুঝবে? আমি তো মনিরমার কথা বলতেই ভুলে গেছি। তুমি তো মা হতে জানো না, পরের ছেলে দিকে হিংসা হয়। তুমি দেখতে রাত করে বদ্ধ নারী। সত্যি? আমায় ছেড়ে ওলা ওলা না জানে তুলো খেলা, পিছি কলঙ্ক করো কথা
তবুও পারছি না। দেখো তো আমার থাকতে আমার ঘরে দাসী পারি না, কে পারি? যাও তাড়াতাড়ি। কেন ভয় পালাচ্ছ? সত্যি বলেছো? হ্যাঁ 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 হ্যাঁ, আমি বর্তমানে সন্তানকে জন্ম দিয়ে শেষ করেছি। তবে তোমার মতো নয়, সন্তানকে জন্ম দিয়ে আরি ভাঙিল তীর কল চিরিল আরো নীল মোর জাতি তুলো। আমি একজন মেয়ে রাজমাতা, রাজঘরে কিভাবে কথা বলতে হয় এখনো জানি না। তুমি রাজ্যের একটু রানী হতে পারো, কিন্তু ভাষার মধ্যে জ্ঞান নেই তোমার। এই ঘর থেকে বেরিয়ে যাও, নচে দারোয়ান ডেকে তোমায় ঘর থেকে তাড়িয়ে দেবো, ঘর থেকে তাড়িয়ে দেবো। কি চিৎকার চেঁচামেচি, আমি যেন শুনতে যাই কোন হতে চিৎকার চেঁচামেচি। এই কি বৌঠান, তুমি কখন আসবে? বলতে পারো বৌঠান, বলতে পারো কেন তোমার মস্তকের চুল হয়েছে এলোমেলো? কেই বা তোমার অষ্ট অলঙ্কার করেছে চূর্ণ বিচূর্ণ? তাই জানতে চাই নন্দ, তাই না? তবে শুনে রেখো নন্দ ঠাকুর, এই আমি তোমাকে সব বলবো, সব বলবে? কিন্তু তার পূর্বেই তুমি এই চম্পকনগরীর রাজা মহারাজা রাজা মহারাজা সকল ন্যায় অন্যায়ের বিচার করা তোমার কর্তব্য, তাই না? সত্যই বলেছে বৌদি। নন্দ, আজকে যদি এই রাজ পরিবারের আমার সঙ্গে কেউ অন্যায় এবং অন্যায় ব্যবহার করে থাকে, তাকে কি জায়গা দিবে তুমি? উপযুক্ত শাস্তি বিধান হবে। দেবে? হ্যাঁ তুমি সত্যি বলছো দেবে? দেব, তবে কথা জানো দিলাম। আজ এই সর্বঙ্গমর তছনছ কে করেছে? কি? তোমার সন্তানের দুর্লভ লক্ষিন্দ। অতিভ্রষ্ট হয়েছে বৌঠান, অতিভ্রষ্ট হয়েছে তোমার। আমার একমাত্র সন্তান লেখা এখন কি ছোট্ট শিশু, কি করে তুমি ভাবলে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে? তাই তবে জানো নন্দ ঠাকুর, কি? প্রত্যেকে মাতা পিতাকে প্রত্যেকে সন্তানই ছোট থাকে, সে যত বড় হয়ে যাক না কেন, যদি আমার সঙ্গে হ্যাঁ ব্যবহার না করতো, তাহলে আমি কেন আসতাম এই চম্পকনগর রাজপ্রাসাদে উচিত বিচারে চাইতে? লখাই তবে তোমার সঙ্গে অন্যায় অত্যাচার করে। আমি কিছুতে বিশ্বাস করতে পারি না মহারাজ। বিনি স্বয়ং গগনে কলঙ্ক আসতে পারি, আমায় আমায় শিশুমতো লক্ষিত আমার খোকার কোনো কলঙ্ক আমি সহ্য করতে পারি সত্যই বলেছে সনিকা, সত্যই বলেছে। হ্যাঁ মহারাজ। বৌঠান, বলো। হয়তো তুমি ভুলে গেলে আকাশে উদয়মান চাঁদের বুকে কলঙ্ক থাকতে পারে, কিন্তু চম্পকনগরের শেষ যুবরাজ লক্ষিন্দরের শরীরে কোনো কলঙ্ক থাকতে পারে না। সে যে তোমার সন্তান, তোমার সন্তান অঙ্গের উপরে কি করে কলঙ্কের দাগ রাখতে পারে? আমি মিথ্যে অভিযোগে নিয়ে এসেছিলাম এই চম্পকনগরের রাজপ্রাসাদে, তাই না? বৌঠান, বেশ, যদি বা আমার কথায় বিশ্বাস না হয়, বিশ্বাস না হয়, টাকা হোক ওই দুরাচারকে প্রমাণ হয়ে যাবে আমার নিকটে কে এমন অন্যায় ব্যবহার অন্যায় বচনে বলেছে। বৌঠান, তোমার কথা যদি সত্য হয়, চম্পক শিরোমণি চৌধুরী সৌদাগর তোমায় কথা দিচ্ছে, লখাই খোকা যদি সত্য অপরাধী হয়, তবে আমি তাকে নিচে সন্তান বলে ক্ষমা করে দেব না। লখাইয়ের হবে উপযুক্ত শাস্তি বিধান। কে কোথায় আছিস? লখাইকে পাঠিয়ে দে। পিতা তব চরণে প্রণাম রইল। মা আশীর্বাদ করি খোকা। প্রণাম রইল গো মা। থাক খোকা। তব পিতা লখাই রে, আমি কেন ডেকে পাঠাই? আমি তোর কাছে জানতে চাই, বলো পিতা, আমি তোর কাছে শুনতে চাই, বলো না। চম্পকনগরের ভবিষ্যতের উত্তরাধিকারী কে? একমাত্র আমি পিতা। সত্যিই বলেছিস। হ্যাঁ পিতা, লখাই রে, বলো না। প্রকৃতির অমোঘ নিয়মে প্রত্যেকটা জীব জন্তুর মৃত্যু অনিবার্য, হ্যাঁ কিন্তু প্রকৃতির অমোঘ নিয়মে যদি আমি কোনদিন মৃত্যু সজ্জায় শায়িত হই, তবে কে হবে চম্পকনগরের মহারাজ বলতে পারিস খোকা? একমাত্র আমি হব মহারাজ পিতা গো। সত্যি বলেছিস খোকা, উত্তরাধিকারী সূত্রে তুই হবে চম্পকনগরের মহারাজ। তবে বলতো খোকা, চম্পকনগরের কোন সাধারণ প্রজা, কোন নর নারীর প্রতি যদি কোনো অন্যায় অত্যাচার যদি হয়, নারী ধর্ষণকারী
তারই শাস্তি বিধান হবে কি বা? একমাত্র কারাগণ্ডে বন্ধ হবে পিতা গো, উচিত তার শাস্তি। সত্যি বলেছিস কাকা। আমি যদি বলি সেই নারী ধর্ষণকারী কাপুরুষ স্বয়ং তুমি। না পিতা না, আমি নই পিতা। সেই দেয় কি খোকা, সেই দেয় অপরাধ পোষাতে এক গুচ্ছ অভিযোগ লয়ে আসিয়াছে এক অসহায় রমণী। তারে চিনতে পারো কি না তুমি? না পিতা না, এই চম্পলানগরে আমি তাকে কোনোদিন দর্শন করিনি। কে সে নারী? দেখলে তো বউটা বলেছে না, আমি জানতাম, আমার সন্তান লোকাই ধোয়া তুলসী। আমি জানতাম মহারাজ, আমার ছেলে প্রতি কোনো কলঙ্ক হতে পারে না। সত্যি বলেছিস সত্যিকে বউটা, সত্যি তবে সব মিথ্যে অভিযোগ। সত্যি আমার মিথ্যে অভিযোগ। তবে আরেকবার চেষ্টা করে দেখবো শিশুবেলায় কি জানো। এই সত্যি সত্যি যদি আমি মিথ্যে অভিযোগে নিয়ে সেই সম্পর্কে রাজপ্রাসাদে, তাহলে তাহলে ওই দুরাচারকে আমার ননদের মাথায় হার দিয়ে কথা বলতে বলো। খোকারে মা, ন্যায় কি অন্যায় সেই বিচার। সত্যি যদি এই জগতে মা নামে কলঙ্ক না মুছে দিতে চাও, হ্যাঁ গো মা, 10 মাস 10 দিন গর্ভিণী কি হাজার জ্বালা যন্ত্রণা শত কষ্ট ভোগ করে তুমি জন্ম দিয়েছি, পৃথিবীর আলো বাতাস দেখিয়েছি। সত্য মা। সেই গর্ভধারণের মায়ের হাত থেকে তুমি মস্তক হাত থেকে কথা দাও, সত্যি এই মাকে ছেড়ে কিনা। মা, এই যে এই কাজ যে আমি করেছি গো মা, আমি যে তার সঙ্গে ছিনিমিনি খেলা করেছি মা, আমার যে অন্যায় হয়েছে মা, আমাকে তুমি ক্ষমা করো। মহোদরী সরিকা সরিকা মহারাজ, লক্ষয়ের প্রতিকূল অভিযোগ সত্যটা মিথ্যে। এই কথাটা সত্য মহারাজ। সত্য হ্যাঁ, বৌঠা, আমি না তোমায় কথা দিয়েছিলাম লক্ষয় ক্ষমা যদি সত্যই অপরাধী হয় তবে আমি তাকে নিজ সন্তান বলে ক্ষমা করে দেব না। তাই লক্ষয়ের শাস্তি বিধানে ঘোষণা করছি আমি ওই দুষ্টু লক্ষয়কে পাঠাবো অযোধ্যার রাজা দশরথ জ্যেষ্ঠ পুত্র শ্রীরামচন্দ্রের নেই 14 বছর বনবাসে। না নন্দ ঠাকুর, আমি তা কখনো চাইবো না। এই শাস্তি বিধান তুমি মেনে নেবে না, আমি মেনে নিতে পারবো না। তবে আমি লক্ষয়ের শাস্তি বিধান ঘোষণা করছি চম্পকনগরের শেষ যুবরাজ লক্ষ্মীন্দরকে বন্দী করবো আমি অন্ধকার হইতে অন্ধকার কারাগারে। না, আমি সেই বিচারে সন্তুষ্ট নই। এই শাস্তি বিধানে যখন তুমি মেনে নেবে না তবে লক্ষয়ের শাস্তি বিধান আমি ঘোষণা করছি যাহা শ্রমণী করে চম্পকনগরে মাত্র মিত্র অমাত্য বর্গের শরীর রং শিউরে উঠবে ওই দুষ্টু লক্ষয়ের শাস্তি বিধান ঘোষণা করছি আমি এই ভরা রাজি সভায় লক্ষয়ের হবে কঠোর মৃত্যুদণ্ড। এই কি মহারানী সরিকা, না নন্দ ঠাকুর না, এই আমি মহাপাপে লিপিত হতে চাই না। তবে কি চাও? আমি সন্তানকে জন্ম দিইনি ঠিক করেছি, কিন্তু জানো এই আমি কারো কোল খালি করতে চাই না। তবে এমনই কি শাস্তি বিধানই ঘোষণা করতে পারি? তবে আমি চাই কি বিচারে জানো, কি বিচার? তাহলে সঠিক সময় ভাবে তাহলে বিবাহ দাও তোমরা। না না মহারাজ, না, এই সরিকা, হ্যাঁ এই বিয়ের কথা উঠে গেলে মনে পড়ে যায় ওই ছাত্র মায়ের কথা। ছাত্রে বাইরের কথা তুমি না হাজার হাজার প্রজার সম্পর্কে তুমি প্রতিজ্ঞা করেছিলে, প্রতিজ্ঞা করেছিল ও আমার শেষ মতো লক্ষ্যে ধরে কোনোদিন বিবাহ দেব না। অসম্ভব বৌঠানি, অসম্ভব। চম্পক শিরোমণি চৌধুরী সৌদাগর কঠিন প্রতিজ্ঞা করেছে চম্পক নগরের সেই যুবরাজ লক্ষ্মীন্দরকে ওই গঙ্গা পুত্র ভীষ্মের নাই রাখিব চিরকুমার, কোনদিন তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে দেব না আমি। প্রয়োজন হলে লক্ষয়ের শয়নে কক্ষে রাখিব আমি চম্পক নগরের সহস্র সহস্র সুন্দরী রঙ
রাখবে বলে তার বিবাহ তোমরা দেবে না। আচ্ছা নন্দ ঠাকুর, একটি কথা বলবো। একটি কথা, যদি কেউ যে এনে ব্যবহার আমার সঙ্গে না করে কোনো নিজ ঘরের যাদের সঙ্গে করতো কোনো নিজ নারীর সঙ্গে করতো, তোমার মান সম্মান কোথায় যেত? দাঁড়াও ভেবে দেখতে দাও মহারানী সরিকে। একদিকে আমারই কঠিন প্রতিজ্ঞা, অন্যদিকে বৌঠানের চরম অপমান। দুই নৌকায় আমি পা দিয়ে স্থির করতে পারছি না। লখাইয়ের বিবাহ দেব কি দেব না বলতে পারে সরিকা। শোনো, এই ব্যাপারে তোমার কি অভিমত? এই কলঙ্কটা মুছে দেওয়ার জন্য যদি সত্য তোমার প্রতিজ্ঞা পালন করতে করো, হ্যাঁ, তাহলে তুমি আমায় কথা দাও। কথা এক এক করে 6 সন্তানকে বিয়ে দিয়েছি, বিবাহ দিয়েছি নয়নে দেখিয়া, নয়ন দেখিয়া, শেষে পর্যন্ত লক্ষ্মীন্দরকে বিয়ে দিব সত্য পরীক্ষিয়া। পরীক্ষার উত্তীর্ণ যদি হয়, হ্যাঁ, তাহলে সেই ঘরের বধূ মা করে নিয়ে আসবে। সেই পরীক্ষা কি জানো? কি পরীক্ষা? আমি লহাতন্ত্র তোমায় তৈরি করে হস্ত তুলে দেব। এই পরীক্ষা উত্তীর্ণ করে আমার ঘরে বধূ মা করে আনবে, কথা দাও। কথা দিল বিশরিকা, কথা দিল। সাবিত্রী সম পবিত্রময়ী নারী সন্ধান করে লখাই খোকাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করিব আমি। যথা আজ্ঞা প্রভু। আরেকটি কথা, তোমার সন্তানের যেদিনে বিয়ে হবে, হ্যাঁ, আমার অমন দিন আপনার জন্য পান শিবরে মান না চায়, না চায়, না চায়। আমি স্ত্রী আচার ব্যবহারগুলো করি, এই সে সরিকা, তাই হবে। মন্ত্রী মশাই, বলুন সদাগর মশাই। মন্ত্রী মশাই, চম্পকনগরের সেই যুবরাজ শ্রীমান দুর্লভ লক্ষিন্দর আস্তে আস্তে বিবাহের উপযুক্ত হয়ে